ভোলা সদরে আছি আমরা। আজকের অধিবাস কীর্তন চলতেছে, কালকে নামযজ্ঞ শুরু হবে। ভোলা সদরে এখানে আছি আমরা। সেই ভোলার অধিবাস কীর্তন চলতেছে, এখানে ঢুকলাম। যখনই গিয়েছে বাবা, তার বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে, তার মধ্যে সে স্মৃতি আর নেই। তিনি ওই বাচ্চা খাইয়ে তরকারি বানাতে গিয়ে তিনি তার কোণের পুত্রকে কেটে রন্ধন করতেছেন। যাদব আচার্য দুপুরে গৃহে ভোজন করার উদ্দেশ্যে এসেছিল। দেখছেন যে যাদব আচার্যের স্ত্রী এখন পর্যন্ত বাহ্যিক তার মধ্যে তিনি নেই। স্বামী যখন ফিরে এসেছেন, তিনি তার স্বরূপ কিনে তাকে ভোজন দেওয়ার উদ্দেশ্যে এসেছেন। স্বামী দেখলেন যে ওই পাত্রের মধ্যে তরকারি নয়, ব্যঞ্জনাদি নয়, তার মধ্যে ছোট ছোট হস্ত পদগুলো দেখা যাচ্ছে যে রন্ধন করে স্বরূপ কিনে এসেছে। সুতঙ্গের বাসা কোনটা? যাদব আচার্য দিকে উঠে চিৎকার করে বলেছিল, হে ডাইনি, রাক্ষসী, তুই আমার পুত্রকে রন্ধন করে নিয়ে আমাকে দিচ্ছিস। তুই এত রাত্রি হয়ে গেলে যে আমার পুত্রকে কেটে কুটে রন্ধন করে নিয়ে এলি। যখন এই কথা বলেছি, ওই স্ত্রীর মধ্যে বাহ্যিক ফিরে আসলো। ফিরে এসে তিনি পাত্রের দিকে তাকিয়ে দেখলেন, সত্যি তো, আমার পুত্র কোথায়? আমার পুত্র কোথায়? দেখি যে আমার পুত্র ছোট ছোট দেখি করলাম, আমি আমার পুত্রকে রন্ধন করে ফেললাম। যাদব আচার্যের স্ত্রী সেই পাত্রখানা আমার ঘরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, আমি এক্ষুনি কাজের কাছে যাবো, আমি এক্ষুনি কাজের কাছে যাইব। যাদব আচার্য জিজ্ঞেস করতে, তুমি কাজের কাছে কেন যাবে? বলছে, আমি বিচার চাইব। কিসের বিচার? আমি এই বিচার চাইব যে হয়ে নাম সঙ্গীত করে ধরে শুনে আমি বাড়ি খালি আজ পুত্রকে রন্ধন করেছি। কে সেই এই হরিনাম সংকীর্তন করেছে, আর এই হরিনাম সংকীর্তনে কি এই মহিমা যে সর্বস্ব হারিয়ে ফেলে। মা, এই যাদব আচার্যের স্ত্রী এই পাত্রখানে নিয়ে ছুটলেন কাজের। মাতা কান্না করতে করতে পাত্র হাতে নিয়ে যাচ্ছেন, স্বরূপকে বলে নৃত্যের সংকীর্তনের দল। জিজ্ঞেস করছে, বাবু কোথায় যাচ্ছ তুমি? আমি কাজের কাছে যাচ্ছি। কেন? এই নাম কেন করো বলতে পারো? এই নাম কেন করো যে এই নামের ধ্বনি শুনে কোন স্ত্রী তার বাহ্যিক স্মৃতি ধরে রাখতে পারে না, তার সর্বস্ব এমন করে নষ্ট করে, সেই নাম কেন বলো? নিত্যানন্দ প্রভু বলেছে, মা, এই নাম যে তুমি যেও না, পাত্র রাখো, যে নামে ধ্বনি শুনে আজ তুমি প্রেমে হারিয়ে ফেলেছ নিজেকে, সেই নামই আজ তোমাকে সব ভেঙে। নিত্যানন্দ প্রভু আদেশ করে বললেন, সবাই ঘুরে ঘুরে কীর্তন করো। মা পাত্রটা মাঝখানে রেখে সবাই ঘুরে ঘুরে যে হরিনাম সংকীর্তন করতে লাগে, হঠাৎ সে পুত্র মনে হয় সেখান থেকে দাঁড়িয়ে তিনি সংকীর্তন করতে লাগলেন, জয় জয় নাম। এইভাবে নাম শ্রবণ করতে, নামের ধ্বনি শুনে
হৃদয়ে কম্পন আসতে হয় মা, সে তো কম্পন, তার গায়ের লোমগুলো কাটা দিয়ে ওঠা, অশ্রু বরিশন হয়, গা শিরশির করার মতো। এইগুলো অনুভব যার মধ্যে আছে বুঝতে হবে তার নামে নসিব হয়েছে বাবা। আর যার নাম শ্রবণ করে কোন অনুভূতি নেই, কোন শীত কম্পনে অস্ত্র নেই, বুঝতে হবে তার দেহের মধ্যে অপরাধের পরিপূর্ণ। যদি নাম লয় বহুবার তথাপি না হয় প্রেম না হয় বিকার, তবে জানি অপরাধ রয়েছে প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহে না হইল বুঝতে পারো মা? যতক্ষণে নাম, এমন সুন্দর নাম আমার গোবিন্দের নাম শ্রবণ করেও যদি হৃদয়ে অনুভূতি না আসে, প্রেম না আসে, অশ্রু না বর্ষণ হয়, কম্পন যদি না হয়, তাহলে বুঝতে হবে যে আমার দেহের মধ্যে অপরাধে পরিপূর্ণ হয়ে আছে। এই জন্য ওই কৃষ্ণ নামের বীজটা আমার দেহের মধ্যে অঙ্কুরিত হয়। নাম শ্রবণ করতে গিয়েছিল মা, এই নাম মহাপ্রভু করেছিল, এই নাম মহাপ্রভু করেছিল মা। দেখুন না কি বলেছে, গৌরহরি আমাদের জন্য কি ধন নিয়ে আসলেন বাবা, কি ধন নিয়ে আসলেন মহাপ্রভু। কি বলছে বাবা, বেদে কি বলছে বাবা? বেদে বলছে, বেদে উল্লেখ আছে যে ভগবান আছে, বেদে বলছে ভগবান আছে। শ্রীমদ ভগবত গীতায় বলছে ভগবান আসে। আর শ্রীমদ ভাগবতে বলছে ভগবান আছে। আসেন কি? ভগবান বাঁশির সুরে ডাকেন। বুঝতে পারছে মা? বলছে ভগবান আছে, আসে কি? ভগবান বাঁশির সুরে আবার ডাকেন। আর চৈতন্য চৈতামৃতের মধ্যে বলছে ভগবান আছে, আসে, বাঁশির সুরে ডাকেন কি? ভগবান যে আবার কাঁদেন, ভগবান যে আবার কাঁদেন। কার জন্য কাঁদে? ভগবান মহাপ্রভু আমার কাঁদছে, যে উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করানো জীব মধুর কৃষ্ণ নাম দিয়া। আমার মহাপ্রভু তাকে দাঁড়িয়ে হরিনাম মধুর সেই কৃষ্ণ নাম নিয়ে লিখে দিয়েছিলেন। কি দরকার ছিল তার কাঁদার বাবা, কি দরকার ছিল? তিনি আসেন বাঁশির সুরে ডাকে, আবার তারা দাঁড়িয়ে জীবের জন্য কাঁদেন। তিনি তখন তো বলেননি যে পুরো ভক্তের জন্য কাঁদেন বাবা, ভক্তের জন্য বাবা তিনি কাঁদেন জীবেরও লাগিয়া, উচ্চস্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। চেতন করার জীবকে মা, অচৈতন্য জীবকে চেতন করাচ্ছেন মধুর কৃষ্ণ নাম দিয়া। মা কিভাবে করবে বাবা? এই যে অচৈতন্য জীবকে চেতন করাতে তিনি এমন করে কাঁদছেন, তবুও পারছেন না বাবা। হচ্ছে কি দেখুন না, প্রভু আমার, প্রভুর কৃপা, প্রভুর কৃপাটাকে লক্ষ্য করুন মা। মা গো, একবার প্রভুর কৃপাটাকে লক্ষ্য করুন। যে মহাপ্রভু এসেছেন তার সময় আমরাও এসেছি। আমরা এতটাই ভাগ্যবান, আমরা যে যুগে এসেছি সেই যুগে আমার অনাদির আদি গোবিন্দ শঙ্কর পরমেশ্বর ভগবান এসেছিলেন। আমরা কিন্তু নয়, এতটাই ভাগ্যবান তিনি যে মাটিতে এসেছেন সেই মাটিতে আমরা জন্ম নিয়েছি। তিনি যে ভাষায় কথা বলেছেন আমরা সেই ভাষায় কথা বলতে পারছি। তার কৃপাটা অনুভব করবেন, প্রভুর কৃপাটি একটু অনুভব করুন। দেখুন না, ভগবান বলছেন যদি অজস্র অজস্র
বাবা বিষ্ঠা বা মূত্র হয়ে জন্ম নেন। বলছে যদি কোন বৈষ্ণবকে যদি কেউ নিন্দা করে তাহলে তিনি সেই মলমূত্রের বীজ হয়ে জন্ম নেন। বুঝতে পারলাম না? অথচ অপরাধ বলে তিনি মলমূত্র হয়, বৃষ্টা হয়। আর কোন বৈষ্ণবকে সাধুকে যদি কেউ নিন্দে করে বন্ধ করে তাহলে তিনি বৃষ্টার বীজ হয়ে জন্ম নেন। ওই বৃষ্টার ইচ্ছে যদি একবার প্রশ্ন করে, প্রভু আমাকে তো তুমি নির্মজনীতে বীজ হয়ে জন্ম দিয়েছ, তো তুমি কি আমার ডাকে কখনো আসবে? তুমি কি আমার মধ্যে আছো প্রভু? আমি তো বৃষ্টার বীজ হয়ে আছি। প্রভু আমার হেসে দিয়ে বললে, আমি তো সবার মধ্যে আছি, সবার মধ্যে। তুই যে বৃষ্টির বীজ হয়ে আছিস, আমি তো তোর মধ্যেও আছি। যদি তুই কেন আছিস তোর মধ্যে জানিস? আমি এখানে আছি। আমি যদি কৃপা করি তোর মধ্যে, আমি না করুণা করি, করুণা যদি আমি না করি, তোকে আবার এখান থেকে তুলে নিয়ে না যাই, তাহলে তো তোকে কেউ আর মুক্তির পথ দেখাবে না। আমি তো সর্বজীবকে করুণা করে এই জন্য করছি, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আমি বিরাজমান থাকবো, যতক্ষণ পর্যন্ত একটি জীব আমার পৃথিবীতে রয়ে যাবে, ততদিন পর্যন্ত আমি আসতে থাকবো কে নেবার জন্য। বলছি যে আমি যদি কৃপা করি, করুণা করে যদি জীবকে না করি, তাহলে জীব কিভাবে আমাকে লাভ করবে? তাই তো আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তাকে কৃপা করার জন্য বাবা কিভাবে আসলেন আমার গোবিন্দ। তার কৃপা তিনি কতভাবে আসলেন? তিনি গুরু রূপে এসে সকলের দাঁড়ে দাঁড়ে এসে কর্ণ রূপে আমার গোবিন্দ তার দেহের মধ্যে এসে কৃপা করে যাচ্ছে বাবা। গুরু রূপে তিনি শাস্ত্র রূপে এসেছেন, তিনি বৈষ্ণব রূপে এসেছেন। বেশি হয়ে গেল, তিনি শাস্ত্র রূপে এসেছেন, ধর্ম রূপে এসেছেন, তিনি বৈষ্ণব রূপে এসেছেন, তিনি গুরু রূপে এসেছেন, ধাম রূপে এসেছেন। তার কৃপার শেষ নেই যে কোনটা ত্যাগ করবে তুমি? একটা লোক, এটা কি মা জানেন? শাস্ত্র মহাজন বলেছে যে গোবিন্দের একটা জাল ছল করে তিনি একটা জাল পেতে রেখেছেন, যে কোনো না কোনো ভাবে আমার জালে তুমি আটকা করবে না। বাবা একটু লক্ষ্য করে যদি অনুমতি দিয়ে না উপলব্ধি করে তাহলে বুঝতে পারবো না। একটু একটু উপলব্ধি করি এইভাবে যে ভগবান জাল কেন পাতলেন, কিসের জন্য, কিভাবে? অর্থাৎ জাল পাতলেন এভাবে যে তুমি কোনো না কোনো ভাবে আমার জালে আমার ফাঁদে করবে, এইভাবে গুরুর কৃপা পাবে, নচেত তুমি কোনো ধামের কৃপা পাবে, নচেত তুমি কোনো বৈষ্ণবের কৃপা পাবে, নইলে শান্তির কৃপা পাবে। কোনো না কোনো কৃপার মাধ্যম দিয়ে আমি তোমার মধ্যে যদি একবার প্রবেশ করতে পারি, তাহলে আমি তোমাকে কোনো না কোনো ভাবে আমার ধামে নিয়ে আসবো। এই তো প্রভুর কৃপা কিভাবে না করেছে। প্রভু একদিন হরিনাম করতে করতে মা জারিখণ্ডের পথ দিয়ে যাচ্ছেন বাবা। জারিখণ্ডের পথে মহাপ্রভুর সাথে সংকীর্তনে মাতে বনের হিংস্র প্রাণী হিংসা ভুলে যায়, সবাই মিলে নেচে নেচে কৃষ্ণ গুণ গায়। বাবা মহাপ্রভু একদিন হরিনাম সংকীর্তন করতে করতে জারিখণ্ডের পথ, জারিখণ্ড কি মা জানেন? সেই বনের মধ্যে কোনো পথ নেই বাবা, সেই পথ বনের এখন পর্যন্ত কেউ হাঁটি। তিনি বৃন্দাবন যাচ্ছেন, বৃন্দাবন যাওয়ার জন্য সুন্দর সুগম পথ, সে পথে যাচ্ছেন না। কেন যাচ্ছেন? সে পথে গিয়েছেন, সে পথে সবাই যাচ্ছে, সে পথে তো সবাই যেতে যেতে পথ তৈরি হওয়াতে সেখানে কোনো না কোনো ভাবে নাম ধাম বৈষ্ণবের কৃপা করেছে, কিন্তু জারিখণ্ডের পথে সেখানে কেউ যায়নি। প্রভু কৃপা করে সে পথ প্রান্তে দিয়ে সে বনের মধ্য দিয়ে প্রবেশ করেছে। প্রভুর হরিনামের ঘনিষ্ঠ
হিংস্র প্রাণীরা চলে আসলো প্রভুর শব্দ শুনে। হ্যাঁ, শব্দ যখন হিংস্র প্রাণীরা দৌড়ে আসলো, প্রভু যাওয়ার পথে প্রভুর পায়ের আঘাতে একটি ভাগের গায়ে পদচিহ্ন লেগে গেল। বা চিৎকার করে প্রভুকে তেড়ে আসে। মা প্রভুকে সমস্ত চতুর্দিকে হিংস্র প্রাণীরা তার সিংহ আর ভাগ গেল গেল। ওই ভাগের চিৎকার শব্দ শুনে পাশ থেকে মা হয়ে চলে আসলো। প্রভু বলেছে কি জানো, নাম সংকীর্ণ নৃত্য করেছে আর বলছে, ওহে ব্যাঘ্র একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ। ওই আমার প্রভুর কথা ব্যাঘ্র দুপা সামনে দুটি পা খুলে দুদিকে তাকিয়ে হাও হাও করে উঠছে। মা বলছে ভগবানের মানুষের জিহ্বা ছাড়া পশু পাখির জিহ্বা যতই ভাগ জিহ্বা ছাড়া কোনো জীব আছে কি বাবা? প্রত্যেকটি প্রাণীর জিহ্বা আছে, জিহ্বা আছে সত্য, কিন্তু সে জিহ্বাতে আমরা প্রভুদের নাম উচ্চারণ করতে পারি না। জিহ্বা ছাড়া কোনো প্রাণী নেই। সর্প বলুন, ব্যাঘ্র বলুন, কুকুর, বিড়াল, পশু যাই বলুন, সবার জিহ্বা আছে, কিন্তু জিহ্বা থাকলে কি হবে? কিন্তু গোবিন্দের নাম উচ্চারণ করতে বাবা। ওই ধ্বনি শুনে হরিণ আসছে না। কোনদিন শুনেছেন হরিণ আর সিংহ একখানে বসে মিটতে প্রভুর কৃপায় তারা কিছু সর্ববান কোন থেকে হিংস্র সর্ব চলে আসলো। সর্ব পর্যন্ত এসে তারপর ভরা করে নৃত্য করতে লাগলো। প্রভু যেখানে বাবা যাচ্ছেন কত দিয়ে পাথরের উপর দিয়ে, ওই পাথর প্রভুর স্পর্শে পাথর গলে যাচ্ছে, গলে যাচ্ছে। প্রভুর চোখের অশ্রুতে পাথর গলে যাচ্ছে। একবার উপলব্ধি করে না ওই প্রভুর কান্না, প্রভুর কথা ওই হিংস্র বনের পশুরা বুঝতে পারল। প্রভুর কান্নায় পাথর গলে গেল, কিন্তু আমাদের মতো সর্বইন্দ্রিয় পরিপূর্ণ হয়ে মানুষ আমাদের হৃদয়টা একবারও গলল না। ওই প্রভুর কান্নাতে একবারও অনুভূতি হলো না ওই প্রভু আমাদের জন্য কাঁদছে। কি হচ্ছে? প্রভু চলে যাচ্ছেন বৃন্দাবনের পথ থেকে। ওই প্রভুর চলে যাওয়াতেই সব হিংস্র প্রাণীরা প্রভুর দিকে দিকে যাচ্ছে। তোমরা কি বলেই থাকো, ধামে চলে যাচ্ছে। যে একবার গোবিন্দের কৃপা পায় সে কি আর ভুল কিছু করতে পারে বাবা? কি হচ্ছে এই হিংস্র প্রাণী যেমন সর্প, সিংহ আর ব্যাঘ্র, তারা কি পান করে বাবা? আহার করে কি? মাংস। হরিণ না হয় প্রভুর কৃপা পেয়ে ফিরে গিয়ে আবার তিনি তৃণ খাবেন, কিন্তু ব্যাঘ্র আর সিংহ তিনি কি খাবেন বাবা? তিনি তো মাংসাশী প্রাণী আহার করেন, তাহলে তিনি তো প্রভুর কৃপা পেয়েছেন, তিনি কি পারবেন আবার পিছনে জীবের প্রতি দয়া যদি একবার গুরু গোবিন্দের কৃপা হয়ে থাকে, তাহলে সে কোনদিন পারবে না জীবকে কষ্ট দিলে তিনি তা আহার কি করছেন বাবা? সেই দিন থেকে ওই ব্যাঘ্র আর সিংহ আর হত্যাও করছেন না, উপবাস করতে যাচ্ছে। উপবাস করতে লাগলেন বাবা। উপবাস কতদিন থাকা যায়? ওই প্রভুর পদচিহ্নকে আঁকড়ে ধরে ওই সিংহ ব্যাঘ্র ওই পদচিহ্নকে আঁকড়ে ধরে আর প্রভুর দেহক্রান্তিকে অনুভব করে ক্রন্দন করতে করতে একদিন ওই ব্যাঘ্র সিংহের এই জড়দেহকে ত্যাগ করে প্রভুর সেই গোলকধাম বৃন্দাবনের তারা ভ্রমণ করবে।
আমরাই বুঝতে পারলাম না কতটা আমরা সে ভাগ্যবান। শাস্ত্রে মহাজন বলেছে, মহাপ্রভু বলেছে, কলিযুগ জীব যেমন পাপী পরিপূর্ণ কলির জীব, তদ্রূপ তারা খুব ভাগ্যবান। আমার মহাপ্রভু এই কলিযুগে বাবা কলিযুগের বাতাসার মতন কিন্তু নাম বেরিয়েছে। কলিযুগের বাতাসে যেভাবে বিনায় সেভাবে নাম বেরিয়েছে না। বাতাস যে যত পারে তুলে নেয়, কিন্তু নামটাকে কেউ তুলে নিতে পারলো? যে পেরেছে সে তো পেরেছে, যে বুঝতে পেরেছে সে লুকিয়ে নিয়েছে, আর যে বুঝতে পারেনি মা, বাতাসের স্বাদ কিন্তু সবাই বুঝতে পারে না। আমার সেই নাম প্রভু, সেই নাম বুঝতে যদি না পেরেছে তুমি ধরে রাখতে পারবেন না। আর সেই নাম আগামী দিন থেকে নামের ধ্বনিতে এই গ্রাম বেড়ে যাবে। প্রভু এখানে কিছুক্ষণ পরে তার আহ্বান করে এখানে নিয়ে আনা হবে, তারা ভক্তগণকে সঙ্গে করে যারা এখানে আসবেন সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করে নামটাকে আশ্রয় করে ধরে রাখার চেষ্টা গতকালকে বলেছিলাম 25 তারিখে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে কিন্তু কি বলেছি জানেন? আপনার 10টি নাম অপরাধ শুনেছেন কখনো? নাম অপরাধ 64 রকম নাম অপরাধ এবং 10টি নাম অপরাধ, ভীষণ অপরাধ। নাম অপরাধ বলে একটু বলি শুনুন। কেন বলে যান? এটা বলার কথা নয়, কিন্তু না বললেও নয়। এই যে প্রথম নাম অপরাধ হলো যিনি ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেকে উৎসর্গ করেছেন আর নিন্দা করা। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? যে ভক্ত নিজেকে উৎসর্গ করেছেন ভগবানের দিব্য নাম প্রচার করবে, আর তাকে যিনি নিন্দা করবেন তিনি প্রথম নাম অপরাধের প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা শিব এবং অন্যান্য দেবতাদের সঙ্গে আমার পরম পরমেশ্বর ভগবানকে এক করা এবং তাকে স্বতন্ত্র মনে করা। 3 নম্বর অপরাধ হলো গুরুদেবকে অবজ্ঞা করা। কথাগুলো মনে রাখবেন, একটু শ্রবণ করুন। 4র্থ নম্বর অপরাধ হলো বৈদিক শাস্ত্র, বেদ শাস্ত্র বা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। যে শাস্ত্রগুলোর বিধিগুলো আছে সে শাস্ত্রগুলোকে নিন্দা করা। কি মা? এই শাস্ত্র উপনিষদ, পুরাণ, বেদ গ্রন্থ আদি যাহা ধর্ম এগুলোকে নিন্দা করা হলো পঞ্চম অপরাধ। 4র্থ পঞ্চম আবার বলছে যে ভগবানের দিব্য নামকে কল্পনা, এই যে নামটা হবে এটাকে কাল্পনিক মনে করা। আবার বলছি 7ম অপরাধ হলো ভগবানের নামকে অত্যস্তুতি অর্থাৎ ছোট মনে করা। 8ম নম্বর অপরাধ হলো ভগবানের নামের মহিমাটাকে পুরাণের বেদের পুরাণের পূর্ণ কর্মের সঙ্গে এক করা। 9 নম্বর অপরাধ শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে গোবিন্দের দিব্য নামকে প্রকাশ করা। বুঝতে পারলেন? যে ভগবানের নাম শুনতে চান শ্রদ্ধাহীন মানে ভগবানের প্রতি যার কোনো নাম প্রেম নেই তার কাছে ভগবানের নাম বলা, সেটা হলো 9 নম্বর অপরাধ। 10ম হলো যে ঈশ্বরের সঙ্গে বজায় রাখা, ভগবানের দিব্য নাম মহিমাকে জানার পরেও সংসারের মধ্যে বিশেষ শক্তি বজায় রাখা। অর্থাৎ তুমি জানি ভগবানের নাম, এই নাম গুণে
পাপ আচরণ করা। বাবা, 8ম নম্বর অপরাধ হলো যে